আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আজ আমি আপনাদের শোনাবো একটি শিক্ষামূলক কাহিনী। এই গল্পের উদ্দেশ্য একটাই, কোনো মানুষ যেন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। চলুন শুরু করি। একজন যুবক ছিল। শহরের মানুষ তাকে চিনত, কিন্তু ভালো মানুষ হিসেবে নয়। সে ছিল গুনাহ, হারাম আনন্দ, নেশা আর অবাধ জীবনের একজন নিয়মিত প্রতীক। তার রাত কাটত গান, আড্ডা আর পাপে, আর সকাল হতো ঘুমে। দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই চলছিল তার জীবন। এক রাতে বন্ধুদের সঙ্গে পাপের আসর থেকে ফেরার সময় হঠাৎ তার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করলো। মাথা ব্যথা করছিল। তাই সবার আগে সে বাড়ি ফিরে এলো। কিন্তু বিছনায় মাথা রাখতেই তার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে, কেউ যেন ফিসফিস করে বলছে, যদি আজ রাতটাই তোমার শেষ রাত হয়। সে হঠাৎ উঠে দাঁড়ালো। চারপাশে নীরবতা, অন্ধকার ঘর, কিন্তু তার হৃদয়ে শুরু হলো আলো জ্বলার মুহূর্ত। সে উজু করল, তার হাত কাঁপছিল। জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর সামনে। কোনো সাজানো দোয়া তার মনে আসছিল না, শুধু সেজদায় পড়ে কান্না, অজর কান্না। সে শুধু বলতে লাগলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। আমি আপনাকে ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। সারা রাত কেটে গেল সেই কান্নায়। ফজরের আজান ভেসে এলো। তার মা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন, কারণ তিনি সারা রাত শুনেছেন ছেলের সেজদার কান্না। আর আজানের কিছুক্ষণ পর যুবকটি এই পৃথিবী ছেড়ে চলে গেল। মানুষ বলতে লাগলো, সে তো পাপী ছিল। কিন্তু একজন জ্ঞানী মানুষ বললেন, মানুষ তার অতীত দেখে, আল্লাহ দেখেন সে শেষ পর্যন্ত কোন পথে ফিরে এসেছে। প্রিয় ভাই ও বোন, এই গল্প সত্য ঘটনা হোক বা শিক্ষামূলক কাহিনী, এর শিক্ষা আমাদের জন্য গভীর। কেউ যত বড় গুনাহগারী হোক না কেন, আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার তওবাকে অত্যন্ত ভালোবাসেন। তাই আজও যদি আমাদের জীবনে গুনাহ থাকে, আজও যদি মনে হয় আমরা অনেক দূরে চলে গেছি, তবুও ফিরে আসার দরজা খোলা আছে। কারণ তওবা মানে শুধু ক্ষমা চাই নয়, তওবা মানে নিজেকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া। চলুন পড়ে নি সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার সর্বোত্তম দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাশতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার দাস। আমি আমার সাধ্যমতো আপনার দেওয়া প্রতিশ্রুতি ও ওয়ালের উপর অবিচল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আমি আমার উপর আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার অপরাধ বা গুনাহ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এই সাইয়্যিদুল ইস্তেগফার
আপনি কতবার পড়ে গেছেন সেটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো আপনি কি আবার তার দিকে ফিরে এসেছেন। হয়তো আজকের এই মুহূর্তটাই আপনার জীবনের নতুন শুরু হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তাওবা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এই ভিডিওটা আপনি কোনো কারণেই দেখছেন না। হয়তো আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছেন, এখনো সময় আছে, ফিরে আসো। আমরা কেউ জানি না আমাদের জীবনের শেষ সেজদা কোনটি হবে, কোন দোয়াটি হবে শেষ দোয়া, কোন রাতটি হবে শেষ রাত। তাই আজই বলি, হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে হেদায়েতের আলোয় ভরিয়ে দিন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর অটল রাখুন। আর আমাদের শেষ আমল যেন হয় আপনার সন্তুষ্টির জন্য একটি সেজদা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি যদি এই ভিডিও পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে শুধু লিখুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হয়তো এই একটি ইস্তেগফারই হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ইস্তেগফার। আর যদি মনে করেন এই কথাগুলো একজন মানুষকেও আল্লাহর দিকে ফিরতে সাহায্য করতে পারে, তাহলে ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে কোনো ভালো কাজের পথ দেখায় সে তা পালনকারীর সমপরিমাণ সওয়াব লাভ করে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ইসলামিক জ্ঞান, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এবং কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো দোয়ার অনুরোধ, অনুভূতি বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন, আন্তরিক তওবা কবুল করুন এবং আমাদের শেষ পরিণতি ঈমানের উপর দান করুন। শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই পৃথিবী থেকে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু একটি ভালো কাজ, একটি উপকারী কথা কিংবা একজন মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করার সওয়াব, এগুলো আমাদের আমলনামায় থেকে যেতে পারে। তাই যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য হলেও পরিবর্তন এনে থাকে তাহলে এটিকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। আপনার পরিবার, বন্ধু, প্রিয়জন কিংবা এমন কারো কাছে শেয়ার করুন যার হয়তো আজ এই কথাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা কেবল ভিডিও বানানো নয়, কোরআন ও সহিহ সুন্নাহর আলো মানুষে মানুষে পৌঁছে দেওয়া। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ার এবং একটি আন্তরিক দোয়া আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। কমেন্টে লিখে জানাতে পারেন আজকের ভিডিও থেকে আপনি কি শিক্ষা পেলেন। আপনার একটি মন্তব্য হয়তো আরেকজন মানুষের জন্য অনুপ্রেরণার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যকে জানার, সত্যকে মেনে চলার এবং অন্যদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আমাদের শেষ পরিণতি ঈমানের উপর কবুল করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহর হিফাজতে থাকুন। আসসালামু আলাইকুম।